হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? হোপ অল আর ওয়েল। তো সামনে আমাদের ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমরা প্রতিদিন ম্যাথের ক্লাস নিয়ে আসছি। তো আজকে টপিক বর্গমূল চ্যাপ্টার। তো বর্গমূল চ্যাপ্টার থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো নিয়ে আলোচনা থাকবে আজকে। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথম কোশ্চেন, নিচের কোনটি একটি পূর্ণবর্গ সংখ্যা? অপশন দেওয়া আছে, 4টি অপশন দেওয়া আছে। তো আমি প্রথমে অপশনগুলো লিখছি। এ নম্বর অপশন 21, 4, 4, 3। বি নম্বর অপশন 20, 348। তারপরে সি নম্বর অপশন 20, 4, 4, 9। ডি নম্বর অপশন 21, 4, 4, 7। তো বলা আছে কোনটি পূর্ণবর্গ সংখ্যা। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, যে একটা সংখ্যা দেখে আমরা বলতে পারবো সংখ্যাটি পূর্ণবর্গ হবে না হবে না। তো নিয়মটা কি, পূর্ণবর্গ যে সমস্ত সংখ্যা পূর্ণবর্গ, তো পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা, আর একটা কি, পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কি এক্ষেত্রে আমাদের দেখতে হবে, দেখো একক স্থানীয় অঙ্ক আমাদের হচ্ছে দেখতে হয় যে সমস্ত সংখ্যা পূর্ণবর্গ হবে তাদের একক স্থানীয় অঙ্ক। আগে 9টা লিখে নিই। কোন কোন সংখ্যাগুলো একক স্থানীয় অঙ্ক, মানে একক স্থানীয় অঙ্ক কি হলে সেটা পূর্ণবর্গ হবে না? যদি একক স্থানীয় অঙ্ক 2 আসে, যদি একক স্থানীয় অঙ্ক 3 আসে, একক স্থানীয় অঙ্ক 7 আসে, একক স্থানীয় অঙ্ক 8 আসে, তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে কি পূর্ণবর্গ হবে না। এবার যে সমস্ত সংখ্যা পূর্ণবর্গ তাদের একক স্থানীয় অঙ্কগুলো কি হবে, এগুলো বাদে অন্যগুলো হবে। এগুলো বাদে কি হতে পারে, 1 হবে, 0 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 9 হবে। তো এগুলো হচ্ছে যদি ইউনিট ডিজিট এগুলো হয় তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ হতে পারে, ডেফিনেটলি বলা যাবে না, হতে পারে। আর যদি যে সংখ্যার শেষে একক স্থানীয় অঙ্কগুলো এগুলো থাকে তাহলে ডেফিনেটলি সেই সংখ্যাটা পূর্ণবর্গ হবে না। এবার আমাদের এখানে চয়েস করতে হবে পূর্ণবর্গ সংখ্যা কোনটা। তো পূর্ণবর্গ নয় কোনটা সেটা আগে আমরা খুঁজে নিচ্ছি। তো যাদের শেষে একক স্থানীয় অঙ্ক 3 রয়েছে, তাহলে এটার একক স্থানীয় অঙ্ক 3 রয়েছে, তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ হবে না। একক স্থানীয় অঙ্ক 8 রয়েছে, তাহলে এটা কি পূর্ণবর্গ হবে না। তাহলে অপশন বি কাটা গেল। এবার সি অপশনে একক স্থানীয় অঙ্ক 9 রয়েছে, এটা পূর্ণবর্গ হতে পারে, আমরা পরে ডেফিনেটলি বলবো। এবার হচ্ছে একক স্থানীয় অঙ্ক কত, 7, তাহলে এটাও হচ্ছে একক স্থানীয় অঙ্ক 7, তাহলে এটা পূর্ণবর্গ হবে না। তাহলে 3টা যখন পূর্ণবর্গ হচ্ছে না তাহলে ডেফিনেটলি সি উত্তরটা কারেক্ট হবে। তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 2 নম্বর বলা আছে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো অপশনগুলো আমি লিখে নিচ্ছি আগের অঙ্কটার মতোই। তো এ তে বলা আছে 3, 1, 3, 6। বি তে বলা আছে 1, 2, 5, 4, 4। সি তে বলা আছে 1, 2, 9,
6। আর ডিতে বলা আছে 2 3 8 3 2। তো বলা আছে পূর্ণবর্গ নয়। তাহলে পূর্ণবর্গ নয় আমরা কি জানি, যাদের একক স্থানীয় অঙ্ক 2, তাহলে একক স্থানীয় অঙ্ক 2 সেই সংখ্যাটা পূর্ণবর্গ হয় না। তাহলে এটাই। আর বাকি হচ্ছে এর একক স্থানীয় অঙ্ক 4, এর একক স্থানীয় অঙ্ক 6, এর একক স্থানীয় অঙ্ক 6। তাহলে এই এ, বি এবং সি এই অপশনের সংখ্যাগুলো পূর্ণবর্গ হতে পারে। এবার যেহেতু আমাদের হচ্ছে বলেছে পূর্ণবর্গ নয়, তাহলে আমরা ডেফিনেটলি জানি যাতে যে সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 অথবা হচ্ছে 3 অথবা 7 অথবা 8, সেগুলো হচ্ছে পূর্ণবর্গ হয় না। তাহলে কি এই সংখ্যাটা ডেফিনেটলি পূর্ণবর্গ হবে না। তাহলে সঠিক আনসার ডি। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো বলা আছে √1296। কি বলা আছে? √1296, এটার বর্গমূল বলে দেওয়া আছে 36। এবার এখানে কতগুলো রাশির যোগফল বের করতে হবে। তো আমি আগে কোশ্চেনটা লিখছি। কি দেওয়া আছে? √12.96 যোগ √0.1296 যোগ √0.001296, এটা প্লাস আর একটা রয়েছে √0.401296, এটা হচ্ছে যোগফল নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে কি হবে, আমাদের মনে রাখতে হবে এই সংখ্যাটির বর্গমূল দিয়েছে। তো আর এই রুটের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু 1296 আছে। আমরা যদি এগুলোকে ভগ্নাংশে পরিণত করি তাহলে পাবো। তো বিষয়টা হলো এখানে হচ্ছে পয়েন্ট আছে মাঝখানে। তো আমাদের হচ্ছে করতে হবে কি, প্রথমে এটার বর্গমূল কত? 36। তাহলে 36 আমি লিখে নিলাম, 36 লিখলাম। এবার এখানে কি পয়েন্টের পরে হচ্ছে দুঘর রয়েছে, পয়েন্টের পর দুঘর রয়েছে। তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে পরিণত করি তাহলে পয়েন্ট উঠে গেলে নিচে কত আসবে? নিচে আসবে আমাদের কত আসবে? 100 আসবে। এখানে যেমন পয়েন্ট তুললে পয়েন্ট যদি আমরা তুলে দেই তাহলে নিচে কত আসবে? নিচে আসবে একের পরে 4টা 0 আসবে। এরকম ভাবে এগুলোতেও আসবে। তো এইটা করার দরকার নেই, আমি বোঝানোর জন্য জাস্ট করলাম। তো এক্ষেত্রে কি হবে? তো এক্ষেত্রে পয়েন্টের পরে দুঘর যদি সংখ্যা থাকে তাহলে 100 হবে। 100 আসলে কি হয়, উপরেরটার বর্গমূল নিচেরটার বর্গমূল করতে হয়। উপরেরটার বর্গমূল করলে তো 36 হবে, নিচেরটার বর্গমূল করলে কত হবে? নিচেরটার বর্গমূল করলে 10 হবে। তো 10 দিয়ে যদি 36কে ভাগ করি তাহলে পয়েন্টটা মাঝখানে বসে যাবে। তো সিমিলারলি এখানে 4 ঘর রয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের কত হবে? 36 হবে। 36কে তোমার হচ্ছে এর বর্গমূল কত হবে? এর বর্গমূল 100 হবে। 100 দিয়ে ভাগ করলে কত হবে? 100 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে পয়েন্ট এখানে হচ্ছে 36 এইটা হবে। তারপরে এক্ষেত্রে কি হবে, এটাকে পয়েন্টের পরে এখানে 36কে কত দিয়ে ভাগ হবে? 36কে একের পরে হচ্ছে 6টা 0 দিয়ে ভাগ হবে। তার মানে পয়েন্টের পর ক ঘর থাকবে? পয়েন্টের পর এক্ষেত্রে থাকবে 36কে তাহলে 1 2 3, তাহলে 1000 দিয়ে ভাগ হবে। তো 36কে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 0 3 6। আর এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে দেখো 1 2 3 4, তার মানে এক্ষেত্রে হচ্ছে 36কে কত দিয়ে ভাগ হবে? একের পরে
4টা জিরোতে ভাগ হবে, তাহলে এক্ষেত্রে পয়েন্টের নিচে পয়েন্ট বসবে আর এখানে হচ্ছে 4 ঘর থাকবে, 0 3 6। এইটা এবার আমরা যোগ করব। তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে এগুলোতে হচ্ছে 0 দিয়ে নিতে হয়, তো যোগ করলে আমি নিচে এখানে লিখলাম, তাহলে এটা 6 আসবে, এটা 9 হচ্ছে, এটা 9 হচ্ছে, এটা 9, এটা 9 হচ্ছে, এটা হচ্ছে পয়েন্টের নিচে পয়েন্ট, এখানে 3। তাহলে সঠিক আনসার আমাদের এটা হলো। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হলো অপশন বি। এই অঙ্কটা পরীক্ষায় আসে, তো টেকনিকটা বলে দিলাম। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চিন, তো এখানে দেওয়া আছে √6 মাইনাস √6 মাইনাস √6 মাইনাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলবে। তো এটার মান কত হবে? তো এক্ষেত্রে আমাদের একটা নিয়ম রয়েছে। নিয়ম কি? তো রুটের মধ্যে যদি এরকম রুট থাকে এবং সেটা ইনফিনিটিতে যদি শেষ হয়, অসীম পর্যন্ত যায়, তাহলে তাহলে আমাদের কি মনে রাখতে হবে? তাহলে এই যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটাকে আমাদের হচ্ছে এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে লিখতে হয়। কি লিখতে হবে? তো পরপর যেন দুটো সংখ্যার গুণফল হিসেবে লেখা যায়। তাহলে 6কে আমরা কত লিখতে পারি? 2 ইন্টু 3। তো এই দুটো সংখ্যা পরপর, তাহলে এবার এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর এই দুটোর মধ্যেই হবে। তো যদি এখানে বিয়োগ থাকে তাহলে আমরা ছোট মানটা নিয়ে নেব, বিয়োগ থাকলে আমরা কি নেব? বিয়োগ থাকলে আমরা হচ্ছে ছোট ভ্যালুটা নিব। তাহলে এক্ষেত্রে আমাদের এইটার সঠিক উত্তর কত হবে? এটা সঠিক উত্তর হবে 2। তো এর পরের কোশ্চিনটা 5 নম্বর কোশ্চিন, এটা 4 নম্বর ছিল। তো 5 নম্বর কোশ্চিনটা কি আছে? 5 নম্বর কোশ্চিনটা একই জিনিস আছে এখানে, তাহলে মাইনাসের জায়গায় কি আছে? প্লাস আছে। তাহলে আমি প্লাস দিয়ে করছি, এটা তাহলে কত হবে? প্লাস দিয়ে করলে একই টাইপের, একটু আগে কি বললাম? মাইনাস থাকলে ছোট মানটা নিব, আর যদি প্লাস থাকে তাহলে প্লাস থাকলে আমরা কি করব? বড় মানটা নিব। প্লাস থাকলে বড় মানটা নিব, অর্থাৎ 3 নিয়ে নেব। তাহলে এই উত্তরটা কত হবে? 3। তো এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের হলো অপশন বি। 5 নম্বরের সঠিক উত্তর বি। তো নেক্সট 6 নম্বর কোশ্চিন। 6 নম্বর কোশ্চিন দেখো কি বলা আছে, আমি কোশ্চিনটা লিখছি। √3 √3 তো ডট 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 করে ইনফিনিটি অসীম পর্যন্ত আছে। তো এটার মান কি হবে? তো এক্ষেত্রে আমাদের হচ্ছে নিয়ম মনে রাখতে হবে, যদি রুটের মধ্যে একাধিক রুট থাকে এবং সেটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত চলে, তাহলে রুটের ভেতর যে সংখ্যাটি থাকবে আমাদের সেটাই উত্তর হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে রুটের মধ্যে কত রয়েছে? 3 আছে। দেখতে হবে সবগুলো যেন সেম আছে কিনা, সেম আছে, সেম সংখ্যা, তাহলে এক্ষেত্রে সঠিক আনসার 3 হবে। তো এক্ষেত্রে তাহলে আমাদের অপশন কোনটা হলো? অপশন হলো এ নাম্বার অপশন। এ নাম্বার অপশন হলো। তো ভিডিওটিতে তোমাদের যদি উপকারে আসে এবং পরীক্ষার উপযোগী মনে হয়, তাহলে তোমরা ভিডিওটিতে লাইক করবে এবং তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে এবং পরীক্ষা উপযোগী মনে হয়। এটা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল। তো আরো কতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। তো নেক্সট কোশ্চেন দেখো, √3 √3
3√3। তো এক্ষেত্রে আগের অঙ্কটাতে যেমন ইনফিনিটিতে শেষ হচ্ছিল, এক্ষেত্রে কিন্তু এটা ইনফিনিটিতে শেষ হচ্ছে না, একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত যাচ্ছে। তো এক্ষেত্রে এখানে সূত্রটা আমাদের কি হবে? তো এক্ষেত্রে দেখো এখানে 3 কতবার রয়েছে? 1 2 3 বার রয়েছে। এবার আমাদের সূত্রটা হলো, সূত্রটা এখানে যে সংখ্যাটি থাকে, সেটাকে যদি আমরা x ধরে নেই, তাহলে এটার সূত্র হয়ে যায় x এর পাওয়ারে কি লিখতে হয়? x এর পাওয়ারে লিখতে হয়, x এর পাওয়ারে আমি নিচে লিখছি x এর পাওয়ারে লিখতে হয় 2n - 1 বাই 2n। এটা আমাদের ফর্মুলা। তো এক্ষেত্রে তাহলে x এর মান কত? x এর মান এখানে 3। এবার 2n কি হবে? তাহলে 2n মানে হচ্ছে n এর মান, n এখানে x এর মান 3, আর n টা কত? এক্ষেত্রে 3 কতবার রয়েছে? 3 বার রয়েছে, তাহলে n এর মান হবে 3। তাহলে 2n কত? এটা মনে মনে করা যায়, আমি তাও লিখছি 2n মানে হচ্ছে 2 কিউব। 2 কিউব মানে কত? 8। তাহলে 2n - 1, তাহলে 8 থেকে 1 বাদ দিলে কত হবে? 7। তাহলে উপরে হচ্ছে 7 আর নিচে 2n মানে 8। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কত হবে? 3⁷ তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হলো অপশন সি। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হলো অপশন সি। 15 নম্বর, তো আমি কোশ্চেনটা লিখছি 1/√1 প্লাস √2 প্লাস 1/√2 প্লাস √3 প্লাস 1/√3 প্লাস √4 প্লাস 1/100। আচ্ছা, এক্ষেত্রে কোশ্চেনটা একটু ভুল আছে। এক্ষেত্রে এটা এরকম হবে, ডট 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 1/√120 প্লাস 121। তো এক্ষেত্রে দেখো আমাদের এটা দ্বিঘাত করণী। তো দ্বিঘাত করণীতে আমরা যেমন অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করে করি, এক্ষেত্রে সেটা করতে হবে না, আমাদের নিয়মটা ভালো করে বুঝলে নিমেষের মধ্যেই করা যাবে। তো এক্ষেত্রে দেখো এই দুটো সংখ্যা, রুটের ভেতরে যে সংখ্যা দুটো রয়েছে, এগুলো হচ্ছে পরপর কিনা দেখো। তো এটা 1, এটা 2, 1 2 3 3 4, তারপরে ডট ডট করতে করতে কত পর্যন্ত গেছে? 120, তারপরে এটা হচ্ছে 121। তো এক্ষেত্রে আমাদের কি করতে লাগবে? তাহলে কি পরপর সংখ্যা রয়েছে, তো এক্ষেত্রে আমরা এই দুটোর ডিফারেন্স যেটা রয়েছে, ডিফারেন্স যদি 1 হয়, তাহলে তাহলে 1 বাই সেটা লিখবো। ডিফারেন্স কত? 1, তাহলে 1 বাই সেটা। এরপরে এটাকে যদি আমরা হরের করণ নিরসন করি, তাহলে কত হবে? অ্যাকচুয়ালি হচ্ছে বড়টা থেকে বড়, এরকম করে ভাবো, √2 প্লাস √1 এরকম ভাবো। তাহলে √2 প্লাস √1 দিয়ে উপর নিচে, তার হচ্ছে অনুবন্ধীকরণে কত? √2 মাইনাস √1, এটা দিয়ে উপর নিচে যদি গুণ করি, তাহলে সেক্ষেত্রে সেটা সরল করলে কত হবে? হিসাবপত্র করলে এটা হবে আমাদের √2 মাইনাস √1, এটা হবে। এটা কত হবে? সিমিলারলি এটাও হবে হচ্ছে √3 মাইনাস √2, এরকম। তারপরে এটা গেল, তারপরে এটা কত হবে? এটাও এরকম হবে
√4 মাইনাস √3, তারপরে লাস্টেরটা ডট ডট ডট, এটা কত হবে √121 মাইনাস √120। তো এবার এক্ষেত্রে খেয়াল করো, তাহলে কি হচ্ছে, দেখো এই √2 আর এই হচ্ছে √2 কাটা গেল, এই √3 কাটা গেল। এবার এগুলোর মধ্যে যদি আমি হিসাবটা একটু লক্ষ্য করি, তাহলে কত হবে, এখানে মাইনাস √1 থাকলো, আর এখানে থাকলো কত √4, এখানে থাকলো √4। তাহলে এই তিনটার মধ্যে যদি আমি হিসাব করি, তাহলে আমাদের আলটিমেট থাকছে কত, শেষেরটা আর প্রথমটার বিয়োগফল থাকছে, মানে এইটা আর হচ্ছে এইটা, মানে √4 মাইনাস √1 থাকছে। তাহলে যখন ওভারঅল হিসাব করলে লাস্টেরটা এই যে এইটা থাকবে, আর হচ্ছে কোনটা থাকবে, ফার্স্টেরটা থাকবে, এই যে এইটা থাকবে, এইটা থাকবে, এইটা থাকবে, লাস্টেরটা আর ফার্স্টেরটা থাকবে। তাহলে অ্যাকচুয়ালি কি, এরপরে ডট ডট দিয়ে যেগুলো আসবে সবগুলো এরকম অল্টারনেট ভাবে কাটা যাবে। তাহলে এটা একটু ভুল হয়ে গেছে, লাস্টেরটা আমাদের হচ্ছে এইটা হবে, এটা হচ্ছে এইটা 121, এই টার্মটা থাকবে, এই মাইনাসের এটা কাটা যাবে, এইটা হচ্ছে যোগ হবে এখানে। তো 121 বর্গমূল কত হয়, 121 বর্গমূল হবে 11, আর 1 এর বর্গমূল আমরা কত জানি 1, তাহলে 11 থেকে 1 বাদ গেলে হলো 10। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হলো 10। তো দেখো অঙ্কটাতে আমি ডিটেলস বলে দিলাম, তো তার জন্য সময় বেশি লেগেছে। তো তোমরা যদি নিয়মটা আত্মস্থ করতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় এগুলো না করে মনে মনে ক্যালকুলেশন করে উত্তর করা যাবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড এর মধ্যেই অঙ্কটা করা যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে আমার একটি আন্তরিক অনুরোধ, ভিডিওটিতে তোমরা যদি উপকৃত হও, তাহলে ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এরকম প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাথের সমস্যা সমাধান সহজ ট্রিকের মাধ্যমে শেখার জন্য। ধন্যবাদ।